গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একদম সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করে ফেলেছি। তো চলো আজকে বিছানাটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই, কারণ আজকে ভাবছি বিছানা চাদরটা একটু চেঞ্জ করব, তার সাথে তোষকটাকেও একটু এদিক ওদিক করব। আসলে কি বলতো, এই যে বিছানাটা যে গদিটা আছে সেটা একদমই অর্ডিনারি একটা লোয়ার কোয়ালিটির গদি আমি পেতে রেখেছিলাম। তখন এই খাটটা না মেয়ের যেটা বই পড়ার আর কি ঘর বানিয়েছি আমি, সেই ঘরটার মধ্যে ছিল। আর তখন ওই লোকজন আসলে আর কি শোয়া টোয়া হতো। এছাড়া মানে এসি যে রুমটাতে রয়েছে সেই রুমটাতে আমার বড় খাটটা ছিল। তখন ওই মানে বড় খাটটা যেই রুমটাতে ছিল সেই রুমটা তখনও তৈরি হয়নি। তো যার ফলে খুব বেশি দামি আমি গদি টদি কিনিনি, মোটামুটি একটা আর কি গদি হয় আর কি, একদমই লোয়ার কোয়ালিটির একটা গদি কিনেছিলাম। কিন্তু এখন যেহেতু এই খাটটা এই এসি রুমটাতে রয়েছে আর এই রুমটাতে এখন আমাদের শোয়া হয়, বেশ কয়েক বছর হয়ে গেল এই রুমটাতে আর কি গরমকালে শোয়া হয়, শীতকালে তো ওই বড় রুমটাতে শোয়া হয়। তো মানে যখনই এখানে শোয়া হয় না, রীতিমতো গা হাত পা ভীষণ ব্যথা হয়ে যায়। আর কি হচ্ছে বলো তো, এক নাগাড়ি শুতে শুতে সেই জায়গাগুলো ঠিক বডি শেপের মতো ডেবে যাচ্ছে। তো বুঝতেই পারছো কতটা খারাপ কোয়ালিটির গদিটা ছিল। খুব বেশি ব্যবহার করা হবে না চিন্তা করেই আর কি ওই গদিটা এনেছিলাম। তখন তো আমার ওই পাশের ঘরটা হয়েছিল না, তোমাদের বললাম। তো সেই কারণে যাই হোক, এখন এই গদিটাতে একদমই শোয়া যাচ্ছে না। মেয়ের আমার ভীষণই প্রবলেম হচ্ছে, আর আমার এমনিতেই কোমরের ব্যথা রয়েছে। তো সেই জন্য ভাবলাম এই গদিটাকে বিদায় জানাবো। তো সেই কারণে গদিটাকে খাট থেকে আপাতত নিচে নামিয়ে রাখলাম, নামিয়ে শুধু তোষকটাই পেতে দিলাম। দিয়ে এখন ভাবছি কোন বিছানা চাদরটা পাতবো, সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করছি। করে যাই হোক, একটা বিছানা চাদর বের করে নিয়েছি, চাদরটা এখন এই বিছানায় পেতে দেবো। দেখা যাক এই গদির পরিবর্তে কোন গদি আসে, কি আসে না আসে, যেটা হবে সেটা তো তোমাদের সামনে তুলেই ধরবো। একটু বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রাখি। তবে এই বিছানায় শুয়েও জানি শান্তি আছে, ওই গদিটাতে শুয়ে একদমই শান্তি পাচ্ছিলাম না, খুব অশান্তিতে ভুগছিলাম আমরা। তো যাই হোক, বিছানাটা তো মোটামুটি গুছিয়ে টুছিয়ে নিয়েছি, কিন্তু বিছানাটা না এখন নিচু হয়ে গেছে। আর খালি আমরা ভুলে যাচ্ছি যে হাইটটায় গিয়ে আর কি বসতাম, তো বডি তো সেই হাইটটা চিন্তা ভাবনা করেই খাটে বারবার বসতে যাচ্ছে, আর মানে সেই হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। প্রথম প্রথম একটু একদিন এরকম অসুবিধে হচ্ছিল, এখন আমাদের ঠিক হয়ে গেছে। তো ওইদিকে তো অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, কারণ একা একা সমস্ত কাজ করেছি। কর্তামশাই বেরিয়ে গেছে, আর কর্তামশাই আজকে ছাতু খেয়েই কাজে বেরিয়েছে। তো ভাবলাম চলো আমি তাহলে একটুখানি ছাতু মুড়ি খেয়ে নিই। আর কালকে যে চাউমিন করেছিলাম, তো সেই চাউমিন খানিকটা রয়ে গেছিলো, তো মেয়েকে সেটা সকালবেলা গরম করে দিয়েছি। আর এখন আমি ছাতু মুড়িটা খেয়ে গায়ে শক্তি বাড়িয়ে আবার আমার যাবতীয় কাজকর্মে লেগে পড়ব। ডাস্টিং তো আমার নিত্যদিনের সঙ্গী, তোমরা জানো। তো ডাস্টিংয়ের কাজগুলো করতে করতে ভাবলাম না, আজকে এই ওষুধের যে ড্রয়ারটা রয়েছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কিছুদিন আগেই করেছিলাম, কিন্তু আবার কিছু নতুন ওষুধপত্র আনা হয়েছে, তো ভাবছি সেগুলো গুছিয়ে রাখতে গিয়ে একটু দেখে টেকে রাখি। আর এই ওষুধপত্রের জায়গা না মাঝে মাঝে একটুখানি পরিষ্কার করা দরকার। পরিষ্কার মানে ওই যে কোন ওষুধ কতটা আছে, তারপরে এক্সপায়ারি ডেট হয়ে গেছে নাকি, সেইগুলো দেখে শুনে একটু রাখা দরকার। তো এই যে দেখো, দুদিন ধরে দুটো প্রেসক্রিপশান দেখে আর কি ওষুধপত্র আনা হয়েছে, তো সেই প্রেসক্রিপশানগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেগুলোকেই ভাবছি একটু গুছিয়ে রাখি। আর আমার কাজ কারবার দেখো, ভগবানকে ওষুধের সাথে রেখেছি, যাতে ভগবান এই ওষুধ থেকে অন্তত আমাদেরকে দূরে রাখে। কারণ সত্যি এই ওষুধ মানে যত নিজেদের কাছে থাকবে ততই জানি বিপদ, আর যতক্ষণ এর থেকে দূরে থাকবো ততক্ষণ জানি শান্তি থাকি। কারণ আমি রিসেন্টলি মানে কি মেয়েকে নিয়ে যা ভুগলাম, তো আমার জানি ওষুধ দেখলেই জানি এখন কেমন লাগে। আর এটা কি দেখালাম বলো তো, এটা হচ্ছে অক্সিজেন পাইপ। মানে কর্তামশাই আর আমাদের যখন আর কি ওই ডেল্টা ভাইরাসটা হয়েছিল করোনার সময়, তো তখন রীতিমতো আমাদের অক্সিজেন নিতে হয়েছে, আমার থেকে বেশি কর্তামশাইকে নিতে হয়েছিল। খুবই খারাপ অবস্থা হয়েছিল তখন। তো সেই পাইপগুলো তো ফেলবো করে আর ফেলিনি, এগুলো কোনো কাজে ব্যবহার হবে কি না হবে জানি না, তাও রেখে দিয়েছি আর কি। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে যাবতীয় প্রেসক্রিপশান। অনেক পুরনো প্রেসক্রিপশান এখানে তোমরা পাবে, বিশেষ করে আমার মেয়ের পাবে, কারণ ওকে নিয়ে আমাকে যা ভুগতে হয়, তো সেই জন্য আমি ওর অনেক প্রেসক্রিপশানই রেখে দিয়েছি। মানে এর আগে তোমাদেরকে কি বলবো, অনেক ছোটোবেলার একদম ছোটোবেলার হওয়ার থেকে এরকম বাঁচ ধরা প্রেসক্রিপশান ছিল। সেগুলো মনে হয় এই হয়তো গত 2-3 বছর আগে আমি ওগুলোকে বিদায় জানিয়ে আবার হয়তো একটা বয়সে 7-8 বছর বয়স থেকেই এখন পর্যন্ত মোটামুটি সব প্রেসক্রিপশানই আমার এখানে জমানো রয়েছে। তো যাই হোক, এই যে এই প্রেসক্রিপশানগুলো এখন ওখানে একটু ঠিকঠাক করে রেখেছি, কারণ কখন কোনটা কি কাজে লাগে বলা যায় না। তো সেই জন্য একটু গুছিয়ে রেখে দিই। এরকমভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখি বলে না, আমার মেয়ের যখন ওই হাতের প্রবলেমটা হয়েছিল, তখন একদম ফার্স্ট টাইম আমার মেয়ের হাতে যখন ওই পড়ে গিয়ে চোট লেগেছিলো, তখন থেকে
এই এখন পর্যন্ত যত ডাক্তার দেখিয়েছি, যত পরীক্ষা নিরীক্ষা, এক্স-রে যা হয়েছিল, আমি সমস্ত রিপোর্ট কিন্তু ভেলোরে নিয়ে গিয়ে দেখাতে পেরেছিলাম। আর ওনারা কিন্তু সেগুলো দেখেছিল। ওনারা আবার ওনাদের মতো আবার রিপোর্ট করতে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই পুরনো সমস্ত রিপোর্ট কিন্তু ওনারা দেখেছিল। আর দেখতেই পেলে একটা সাই বাবার বই, সেটাকে রেখেছিলাম। আর এখানে একটা হনুমান চাল্লিশা, ভগবানকে ওই যে সাথে রেখেছি যে এই সমস্ত জিনিসের থেকে দূরে রাখুন। তো এখানে দেখো কিছু ট্যাবলেট রয়েছে, সেগুলোকে ওই যে বারবার একটু খুলে খালে দেখে নিচ্ছি যে কোনটার এক্সপায়ারি ডেট আছে, কোনটার নেই, সেই বুঝে আর কি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি। বর্ষা আসার আগেই বর্ষার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই যে এই জুতো জোড়া কর্তার আর মেয়ের, আমার কেনা হয়নি, আমার লাগে না, ওই মেয়েরটা দিয়ে আমার মাঝে সাঝে হয়ে যায়। খুব বেশি তো আমার যে জলকাদায় বেরোতে হয় তা না, ওরা দুজনেই এদিক ওদিক যায় বেশি, মেয়ে পড়তে আর কর্তামশাইয়ের কাজের জন্য। তো সেই জন্য ওদের দুজনের জন্য দুজোড়া জুতো কিনে নিয়ে আসা হয়েছে। তো এখানে সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে, সেগুলো এখান থেকে তুলে নিয়ে যাই। আর এখন আবার সকালে ব্রেকফাস্ট, চা খাওয়ার যে সমস্ত বাসন কোসন হয়েছে সেগুলোকে এখন উপর দিয়ে দেবো। একটা সংসারে কিন্তু টুকটুক করে কম কাজ থাকে না। এই যে দেখো বাসন মাজা, সেগুলোকে উপর দেওয়া, আবার সেগুলোকে জায়গা মতো এনে রাখা, জলের বোতল ভরা, সেগুলোকে ঠিকঠাক মানে জায়গা মতো রেখে দেওয়া। এইরকম যদি টুকটুক করে সমস্ত কাজগুলো একা হাতে করতে থাকি না, তাহলে সারাদিনের সমস্ত সময়টা কখন কোথা দিয়ে যে কেটে যায় টেরও পাই না। কিচেনটা আমার মডিউলার নয়, তোমরা প্রত্যেকেই জানো, সাধারণ একটা ছোট্টখাট্টো সাজানো কিচেন আমার। তো সেটাকে নিজের মতো করেই আর কি ব্যবহার করতে পছন্দ করি। তো সেই জন্য দেখো এই ঝুড়িটার মধ্যে সমস্ত বাসনকোসন এক জায়গায় করে রেখে দিয়েছি। ঝুড়িটা টান দিলেই বাটি, থালা, গ্লাস সমস্ত কিছু একসাথে পেয়ে যাই। আর কিছু ছোট ছোট প্লেট আছে, যেগুলো ওই যে প্লেট রাখার একটা স্ট্যান্ড কিনেছিলাম তার মধ্যে রেখে দিয়েছি। এইভাবেই নিজের মতো করে গুছিয়ে আমি সংসারটাকে সাজিয়ে রাখতে খুব খুব পছন্দ করি। আর আমার এইভাবে নিজের মতো করে কাজ করতেও কিন্তু ভালো লাগে। সত্যি বলতে খুব বেশি ক্লান্ত আমি হই না এই সমস্ত কাজকর্ম করতে। শুধু আমার বলে নয়, কি বলো তো, যে যে কাজটা করতে ভালোবাসবে না, সেই কাজটা করতে তার ক্লান্তিবোধ কখনোই হবে না। আজকে হয়তো আমি সংসারটা এইভাবে করতে পছন্দ করি বলে আমার ক্লান্তি নেই। হয়তো কেউ বাইরের কোনো কাজ করতে পছন্দ করে, সেই জন্য তার বাইরের কাজে ক্লান্তি নেই, তার হয়তো সংসারের কাজে ক্লান্তি। আবার আমি হয়তো বাইরের কাজ করি না বলে সেই জন্য বাইরের কাজে হয়তো আমার ক্লান্তি। আবার দেখো কেউ আছে ঘর বাইর সব একদিকে সামলাচ্ছে, কিন্তু তাদের যদি এক্সট্রা করে নিজেদের জন্য সময় বের করতে বলা হয়, সেখানে তাদের ক্লান্তি। তাহলে আমরা এক একজন কিন্তু এক এক রকমের। তো ঘরের সমস্ত কাজকর্ম করে এদিকে রান্নাবান্না করছি, হঠাৎই হাঁক এলো, নাম ধরে জানি কেউ ডাকছে। এই যে দেখি কর্তামশাই এসে ডাকছে যে দেখো লিচুগুলো কি সুন্দর লাগছে। কর্তামশাই আজকে একটু গ্রাম্য সাইডে আর কি কাজে গেছিলো, সেখান থেকেই এই লিচুগুলো নিয়ে এসেছে। আর দেখতে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো, একদম লাল লাল টোপা টোপা হয়ে রয়েছে, সমস্ত লিচুগুলো মিষ্টি। কিছুদিন আগে লিচু এনেছিল, সেগুলো এত ভালো ছিল না, আজকের লিচুগুলো খুব মিষ্টি ছিল। আর লিচু খেতে আমি খুব পছন্দ করি, তো সেই জন্য বেশি দেরি না করে লিচুটা মানে ছুলে ছালে খেয়েই নিলাম। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ঘেমে রয়েছি। আমাদের এখানে মানে ওয়েদারটা খুবই বাজে, মানে যেদিন আমি এই ভিডিওটা করেছি সেদিনের কথা বলছি, ওয়েদার এত বাজে ছিল, একটা ভ্যাপসা একটা গরম ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, এখানে লিচু খাচ্ছি আর কর্তামশাইকে বলছি যে আমাদের পাড়ায় না একটা সাপের মানে উপদ্রব হয়েছে। কিছুদিন আগে অন্যের বাড়িতে দেখা গেছে, আর গতকাল তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার মা বাবার ঘরে জানলার সামনে দেখা গেছিলো। আর দেখো লিচুগুলো খেয়ে লিচুর বীজগুলো আমরা জমিয়ে রেখেছি। তো যেটা বলছিলাম, মা বাবার জানলার সামনে সাপটা দেখা গেছিলো, তো জানলাটা দিতে গিয়ে সাপটা নিচের দিকে নেমে এসছে। এবার খুব ভালো করে তারা বুঝতেও পারেনি যে কী সাপ কী না সাপ। তো দুদিন ধরে বেশ আমরা ভয়েই আছি। তো বাইরে বেরোতে শুনতে পাচ্ছি পাশের বাড়িতেও সবাই আলোচনা করছে, দু একটা বাড়ি পরে সেখানেও দেখা গেছে। তো এই আর কি, মানে এটা নিয়ে আর কি একটা চিন্তার বিষয় হয়ে গেছে যে সাপ ঘোরাঘুরি করছে। তো যাই হোক, একটু সাবধানে থাকতে হবে। আর এই যে দেখো, এখানে একটা রেনকোট অর্ডার করেছিল কর্তামশাই ফ্লিপকার্ট থেকে, সেটা আনা হয়েছে। এটা দাম পড়েছে 421 টাকা।
রেনকোটটাকে তো দেখে ভালোই লাগছে, কিন্তু যতক্ষণ না এটা ব্যবহার হচ্ছে ততক্ষণ এর ভালো মন্দ বলতে পারছি না। তবে হ্যাঁ, ডবল কোটেড, মানে ভেতরে একটা কাপড় আছে, বাইরে আরেকটা কাপড়। ভেতরেরটা একটু প্লাস্টিক রাবার টাইপের, আর বাইরেরটা কিন্তু একদম প্যারাশুট কাপড়ের। আর বেশ চওড়া করে বোতামটা দেওয়া রয়েছে, চেনটাও বেশ মোটা সোটা রয়েছে। মানে কর্তামশাই কী বলতো, একটুখানি তার থেকে সাইজে বড় এনেছে। কী হয় বলো তো, রেনকোট যদি সাইজ মতো আনা হয় না, তাহলে দেখবে ঘামে ওই বৃষ্টির জলে গায়ের সাথে এঁটে যায়, সেটা খুলতে গিয়ে মানে ছিঁড়ে যায়। তো সেই জন্য একটু সাইজে বড়ই নিয়ে এসেছে। তবে যতক্ষণ ব্যবহার না হচ্ছে ততক্ষণ এর টেকসইয়ের গ্যারান্টি কতটা কী হবে বলতে পারছি না। তবে ওপরেই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর কোয়ালিটি যে খুব খারাপ সেটা বলবো না, বেশ ভালোই আর কি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও পরপরই আছে, কিন্তু তোমাদের কাছে 2-1 দিন কি 3 দিনের লেটে পৌঁছাচ্ছে। তো এই জায়গাটা তোমরা অনেকেই পছন্দ করো। তো আজকের ভিডিও শেষ পর্ব এই পর্যন্তই রাখলাম। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।